আজকের এই আয়োজনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ইন্টারভিউ বা সাক্ষাৎকারের কথা শুনলেই কি একটু ভয় ভয় লাগে? আসলে একটা সঠিক পরিকল্পনা আর গোছানো প্রস্তুতি থাকলে এই ইন্টারভিউ ব্যাপারটা কিন্তু মোটেও ভয়ের কিছু না। বরং সঠিক ধাপগুলো জানা থাকলে খুব সহজেই এই চ্যালেঞ্জকে সফলতায় রূপান্তর করা সম্ভব। তো আজকের আয়োজনে আমরা ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি নিয়ে কথা বলবো। রিয়ালিটি চেক থেকে শুরু করে ইন্টারভিউয়ের আগের প্রস্তুতি, প্রশ্নোত্তর পর্ব সামলানো, ইন্টারভিউয়ের দিনের করণীয়, রুমের ভেতরে শিষ্টাচার এবং সব শেষে কিছু সাধারণ ভুল ত্রুটি ও ফলো আপ। এই সব কিছুই থাকছে আমাদের আজকের বিশ্লেষণে। চলুন একেবারে প্রথম ধাপে যাওয়া যাক, দ্য রিয়ালিটি চেক বা মানসিকতার পরিবর্তন। এই পর্যায়ে আমরা সেই মনস্তাত্ত্বিক বাধাটি নিয়ে কথা বলবো, যা নিয়ে সচরাচর আলোচনা হয় না। ব্যাপারটা অনেকটা এমন, সিংহের পালের সামনে একটা ভীত সন্ত্রস্ত ভেড়া। শুনতে একটু অদ্ভুত লাগলেও সত্যি বলতে ইন্টারভিউ বোর্ডের সামনে গেলে অনেকেরই ঠিক এই অনুভূতিটা হয়। কিন্তু মজার বিষয় হলো এই ধারণাটা একেবারেই ভুল। এটা মূলত অতিরিক্ত মানসিক চাপের কারণে আমাদের নিজেদের তৈরি করা একটা কাল্পনিক ভীতি ছাড়া আর কিছুই না। বাস্তবতা কিন্তু একটু ভিন্ন। ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তাদের কাজটা বেশ কঠিন। তাদের একই সাথে দুটো কাজ করতে হয়: অসংখ্য প্রার্থীর মাঝ থেকে সঠিক মানুষটিকে বেছে নেওয়া, আবার বাকিদের বাদ দেওয়া। তাই মূল লক্ষ্য হওয়া উচিত এমন কোনো কাজ না করা যাতে বাতিলের খাতায় নাম চলে যায়, বরং এমন কিছু পজিটিভ দিক তুলে ধরতে হবে যা নির্বাচনের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, প্রি ইন্টারভিউ প্রিপারেশন বা নিজেকে বর্ম দিয়ে সাজানোর প্রক্রিয়া। ইন্টারভিউয়ের আসল সাফল্য কিন্তু ওই রুমে ঢোকার অনেক আগেই শুরু হয়ে যায়। যেই কোম্পানিতে ইন্টারভিউ, তাদের লক্ষ্য, উদ্দেশ্য, কবে প্রতিষ্ঠিত হলো, তাদের পণ্য বা সেবা কি, এসব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা একদম বাধ্যতামূলক। এর পাশাপাশি আরেকটা দারুণ কৌশল হলো কোম্পানির সিইও বা এইচআর এর লিঙ্কডইন প্রোফাইল একটু ঘেঁটে দেখা। ধরুন কোনোভাবে যদি জানা যায় যে তাদের সাথে শিক্ষাগত বা পেশাগত কোনো মিল রয়েছে, তবে কিন্তু অবচেতনভাবেই একটা বড় সুবিধা পাওয়া যেতে পারে। প্রস্তুতির আরেকটা বড় অংশ হল সময়ের গুরুত্ব আর লজিস্টিক্স। আগের রাতে সিভি, পরনের কাপড়চোপড়, এমনকি একটা কলম সদ গুছিয়ে রাখা উচিত। সকালে পর্যাপ্ত ঘুম থেকে উঠে একটা স্বাস্থ্যকর নাস্তা করাটা খুব জরুরি। আর হ্যাঁ, রাস্তার জ্যামের কথা মাথায় রেখে কমপক্ষে ৩০ মিনিট আগে পৌঁছানোটা কিন্তু আত্মবিশ্বাস জাদুকরীভাবে বাড়িয়ে দেয়। উল্টোদিকে দেরিতে পৌঁছে ট্রাফিক জ্যামের দোহাই দেওয়াটা ইন্টারভিউয়ারদের কাছে চরম বিরক্তিকর একটা ব্যাপার। এরপরেই আসে তৃতীয় ধাপ, ন্যাভিগেটিং কোয়েশ্চেনস, অর্থাৎ প্রশ্নোত্তর পর্বের মূল লড়াই। এই পর্বটি হল মূলত কোম্পানির চাহিদার সাথে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার সবচেয়ে বড় সুযোগ। নির্দিষ্ট পদের জন্য নিজের শক্তির জায়গাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরতে হবে। তবে দুর্বলতার কথা বলতে গিয়ে ওই যে গতবাধা একটা কথা আছে না, আমার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমি অতিরিক্ত পরিশ্রম করি, এসব বলা থেকে একদম দূরে থাকতে হবে। বরং এমন একটা সত্যিকারের দুর্বলতার কথা বলা ভালো, যেটা ওই পদের জন্য ক্ষতিকর নয়। আর সেই দুর্বলতা কাটাতে বাস্তবিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আত্মবিশ্বাসের সাথে বুঝিয়ে বলতে হবে। আচ্ছা, ইন্টারভিউয়ের একেবারে শেষ পর্যায়ে যখন তারা জিজ্ঞেস করেন, আপনাদের কি আমাদের কিছু জিজ্ঞেস করার আছে, তখন আসলে কি করা উচিত? এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। এই সময়ে শুধু একটা হাসি দিয়ে যদি বলা হয় না, তাহলে কিন্তু বোঝায় যে এই জবের প্রতি তেমন কোনো আগ্রহই নেই। তাহলে কি ধরনের প্রশ্ন করা যেতে পারে? খুব সহজেই দৈনন্দিন কাজের ধরন, টিমের সাথে কিভাবে কাজ করতে হবে, কিংবা একজন কর্মীর কাছে তাদের সর্বোচ্চ প্রত্যাশা কি, এসব নিয়ে প্রশ্ন করা যায়। আগে থেকেই যদি ২-৩টে প্রাসঙ্গিক প্রশ্ন রেডি থাকে, তবে তা দূরদর্শী চিন্তাভাবনা আর আন্তরিকতার একটা নিখুঁত প্রমাণ দেয়। এবার আমরা চলে এসেছি চতুর্থ ধাপে, দ্য ডে অফ দি ইন্টারভিউ, অর্থাৎ সেই চূড়ান্ত দিনের কার্যপ্রণালী। এই দিনে সঠিক পোশাক নির্বাচনের গুরুত্ব অপরিসীম। পোশাক হতে হবে আনুষ্ঠানিক, পরিপাটি এবং অবশ্যই আগে থেকে ট্রায়াল দেয়া। কোম্পানির পরিবেশ যদি খুব ক্যাজুয়ালও হয়, তবুও ফর্মাল পোশাক একটা দারুণ পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে। আর শেষ মুহূর্তের কোনো অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে কয়েকদিন আগেই পুরো পোশাকটা পরে আয়নার সামনে একবার নিজেকে দেখে নেওয়াটা সত্যি খুব বুদ্ধিমানের কাজ।
চলুন এবার এই যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর ধাপে যাওয়া যাক, ইনসাইড দ্য রুম, অর্থাৎ ইন্টারভিউ রুমের ভেতরের আচরণের নিয়মাবলী। রুমের ভেতরে ঢোকার শারীরিক ধাপগুলো কিন্তু বেশ সুনির্দিষ্ট। খুব আত্মবিশ্বাসের সাথে দৃঢ় পদক্ষেপে ভেতরে ঢুকতে হবে, মুখে একটা হালকা হাসি থাকবে আর সবার চোখের দিকে তাকাতে হবে। এরপর ঠিক মাঝখানে যিনি বসে আছেন তাকে অভিবাদন জানাতে হবে। আর হ্যাঁ, তারা যদি আগে থেকে হাত বাড়িয়ে দেন তবেই কেবল করমর্দন বা হ্যান্ডশেক করা উচিত। এই ছোট্ট কাজগুলোই কিন্তু মুহূর্তের মধ্যে একটা দারুণ পেশাদারিত্বের ছাপ ফেলে দেয়। রুমের ভেতরে কথাবার্তা বলার সময় পরিষ্কার আর স্বাভাবিক স্বরে কথা বলাটা খুব জরুরি। যিনি প্রশ্ন করছেন ঠিক তার চোখে চোখ রেখে উত্তর দিতে হবে, আর কথা বলার সময় বারবার এই ধরনের শব্দ করা থেকে বিরত থাকা ভালো। পাশাপাশি অপ্রয়োজনে ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কথা বলে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করাটা মোটেও ঠিক নয়, বরং ভেবেচিন্তে পরিমিত আর প্রফেশনাল উত্তর দেওয়াটাই সবচেয়ে সেরা কৌশল। আমরা আজকের আয়োজনের একেবারে শেষ ধাপে চলে এসেছি, পিটফলস অ্যান্ড ফলো আপ, অর্থাৎ ভুল ত্রুটি এড়িয়ে সুন্দরভাবে শেষ করা। ইন্টারভিউতে কিছু মারাত্মক ভুল আছে যেগুলো সব সম্ভাবনাকে নিমেষেই শেষ করে দিতে পারে। যেমন ধরুন, প্রথমেই সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন করে বসা, চাকরির জন্য খুব বেশি অনুনয় বিনয় করা, মিথ্যা বলা বা কোনো কঠিন প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করা। তবে এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভুল হল আগের বসের নামে বদনাম করা, কারণ এটা শুনলেই প্যানেল ধরে নেবে যে ভবিষ্যতে তাদের নিয়েও ঠিক একই কাজ করা হবে। সবশেষে একটা পোস্ট ইন্টারভিউ ইমেল কিন্তু জাদুর মতো কাজ করতে পারে। ইন্টারভিউ শেষে তাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ জানিয়ে একটা ছোট্ট ইমেল করা হলে তা অন্যান্যদের চেয়ে একজনকে আলাদা করে তোলে। এটা ওই পদের প্রতি যে একটা গভীর আগ্রহ আর পেশাদারিত্ব আছে সেটাই প্রমাণ করে। পরিশেষে এই প্রশ্নটি রেখে আজকের বিশ্লেষণ শেষ করতে চাই। একটু ভাবলেই বোঝা যায় সঠিক যোগ্যতা আর সুগঠিত প্রস্তুতি এই দুয়ের দারুণ একটা সমন্বয়ে কি ক্যারিয়ারের সাফল্যের চূড়ান্ত চাবিকাঠি নয়? এই সুসংগঠিত পদক্ষেপগুলো আয়ত্ত করার মাধ্যমে একটা ভীতিকর ইন্টারভিউকেও যে খুব সহজেই একটা চমৎকার সুযোগে পরিণত করা যায় সে বিষয়ে সবাইকে গভীর ভাবার অনুরোধ জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। নতুন কিছু শেখার এই যাত্রা এভাবেই অব্যাহত থাকুক।